আজকের ভিডিওটা আমি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের সকল ছাত্রছাত্রীদের জন্য ইংলিশ সাবজেক্টের যেই চ্যাপ্টারগুলো আছে এবং তাদের যে নাম্বার ডিভিশন আছে, মানে কত নাম্বার কোথা থেকে আসবে সেটার একটা আইডিয়া বা ইমেজ তোমাদের সকলকে দিয়ে দিচ্ছি। কারণ প্রস্তুতি পর্ব এখন থেকেই শুরু করতে হবে। মার্চে পরীক্ষা, সময় কিন্তু খুব একটা বেশি নেই। আর পড়া শুরু করার আগে আমাদের একটা ডায়াগ্রাম বা ক্ল্যারিফিকেশন অ্যাবাউট দ্য সাবজেক্ট বা নাম্বার ডিভিশন থাকা ভালো, যাতে আমরা পড়তে পারি এবং আমাদের সুবিধা হয়। তাহলে চলো দেখা যাক। কোর্সে আছে দ্য গার্ডেন পার্টি, জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড অফ স্টাডিজ, নভেল লেকচার। এই চারখানা কোর্সে আছে। এখান থেকে এসএ কিউ তোমাদের দুখানা অ্যাটেম্প করতে হবে, 2 করে। 4টে থেকেই আসবে, মানে 4খানা এসএ কিউ আসবে, 2খানা করতে হবে। অপশানে তোমরা 2টো এক্সট্রা পাবে। আর 2 নাম্বার এলএ কিউ 3টে থেকে দেবে, আর কিন্তু একটা করতে হবে 6 নাম্বার। তো এখানে 10 নাম্বার তোমাদের কভার হয়ে গেল। তারপর আমরা ভার্স বা পোয়েমে আসছি। মাই লাস্ট ডাচেস অ্যান্ড স্টিল আই রাইজ, এই দুখানা কবিতা এসএ কিউ একই প্যাটার্ন, 2খানা করতে হবে 2x2। আর এলএ কিউ 2টো থেকেই দেবে, একটা করতে হবে 6 নাম্বার। তো এখানেও 10 কভার। র্যাপিড রিডার থেকে তোমাদের 3খানা গল্প পড়তে হবে। দ্য গোস্ট ব্রাহ্মণ, আ গোস্টলি ওয়াইফ অ্যান্ড দ্য ম্যান হু উইশড টু বি পারফেক্ট। এখানে এসএ কিউ বা অন্য কিছু আসবে না, শুধু এলএ কিউই আসবে, আর 5 নাম্বারের একখানা আসবে। তারপর গ্রামারের নন টেক্সচুয়াল আসবে, যা তোমাদের অ্যাজ ইট ইজ ফার্স্ট সেমে ছিল তাই আছে। ট্রান্সফরমেশন, দেন জিরান, পার্টিসিপল, অল এভরিথিং, ফেজল ভার্ব। শুধু একটা জিনিস ইনক্লুড হয়েছে এক্সট্রা, সেটা হচ্ছে এরর। গ্রামারে এরর ফাইন্ডিংটা এক্সট্রা অ্যাড হয়েছে। আর গ্রামারে টোটাল ওই 5 নাম্বারই আছে। তারপরে যে পার্টটা আসছে সেটা হচ্ছে রাইটিংয়ে প্যারাগ্রাফ আছে। প্যারাগ্রাফটা 150টা ওয়ার্ডের মধ্যে করতে হবে, আর 10 নাম্বার। অরে আছে ফর্মাল লেটার প্লাস রিপোর্ট 75 ওয়ার্ডসের মধ্যে তোমাদেরকে করতে হবে। এই সব কিছু টোটাল মেলালে তোমরা দেখবে 40 তোমরা পেয়ে যাচ্ছ। তারপরে থাকছে 10 নাম্বার। এই 10 নাম্বারের জন্য তোমাদেরকে যে স্কুলের পার্ট আছে সেখানেও কিন্তু এবারে একটুখানি পড়াশোনা করতে হবে। কারণ এবার যেটা আছে সেটা হচ্ছে স্পিকিং ক্যাপাবিলিটি এনহ্যান্সের একটা পার্ট, অ্যান্ড রাইটিং একটা পার্ট আছে। তার জন্য তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে রাইটিং ক্যাপাবিলিটিটাকে এনহ্যান্স করতে হবে, আর পাশাপাশি বলাটাকেও কিন্তু তোমাদের একটুখানি কাজ করতে হবে অ্যান্ড এনহ্যান্স করতে হবে। আমার সাথে একটু পড়তে হবে। তার জন্য ওয়ার্ড কালেকশন খুব দরকার, গ্রামাটিক্যালি একটা নলেজ অ্যান্ড স্ট্রং বিল্ড খুব দরকার। এইগুলো যদি রাখো তোমরা ইজিলি উইথাউট এনি হেজিটেশন কমফোর্টেবলি তোমরা ইংলিশে কথা বলতে পারবে। সেটা খুব একটা টাফ নয়, এরও ক্লাস আমি তোমাদের করাবো, আমার সাথে থাকো। তো এটা ওভারঅল তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমের ইংলিশের যে চ্যাপ্টার রয়েছে, ডিভিশন রয়েছে নাম্বার ওয়াইজ, তোমাদের সাথে আলোচনা করে দিলাম। তো পড়াশোনা এবার আমরা খুব দ্রুত ভালোভাবে শুরু করব।